এই যে ভাষা চয়ন, শব্দ চয়ন, এগুলো মারাত্মকভাবে বাংলাদেশের মানুষকে অ্যাটাক করে। এটা কোনো রাজনৈতিক চরিত্র হতে পারে না। আমি একটু প্রশ্ন রাখতে চাই, জামাতের আমির শফিকুর রহমান সাহেবকে যদি কেউ কুলাঙ্গার বলে, কিংবা রাশেদ প্রধানকে কেউ কুলাঙ্গার বলে, জামাতের সেক্রেটারি জেনারেলকে কেউ কুলাঙ্গার বলে, রাশেদ প্রধানের বাবাকে কুলাঙ্গার বলে, হ্যাঁ নাহিদ ইসলামকে কুলাঙ্গার বলে, কিংবা অন্যান্য নেতৃবৃন্দদেরকে যদি কুলাঙ্গার বলে, হ্যাঁ কেউ, সেটাকে যেভাবে রাশেদ প্রধান কুলাঙ্গারের ব্যাখ্যা করেছেন একইভাবে ব্যাখ্যা করবেন নাকি ভিন্নভাবে ব্যাখ্যা করবেন? জামাত তাদের কিছুদিন পর পর কিছু মুখপাত্র খুঁজে পায়, তারা বাহির থেকে হায়ার করে। রাশেদ প্রধান হলো ঠিক ওইরকমই একজন মুখপাত্র। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ইলিয়াসকে মুখপাত্র হিসেবে জামাত পাশে পেয়েছিল। এর সাথে আবার পেলেন পিনাকিকে। পিনাকি ইলিয়াসের মার্কেট যখন ডাউন, মার্কেট ভ্যালু যখন শেষ, তখন আবার খুঁজে পেলেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন আবার মার্কেট ডাউন হয়ে গেল, তখন খুঁজে পেলেন এই রাশেদ প্রধানকে। তো জামাত নিজস্বতা যেহেতু কিছু নাই, নিজেদের গৌরবের নিজেদের বলার কিছু যেহেতু নাই, রাজনীতি সম্পর্কে যেহেতু তাদের অভিজ্ঞতা নাই বললেই চলে, অপরাজনীতি করে তারা অভ্যস্ত, তো সেই জায়গা থেকে জামাত যখনই তাদের কোনো মুখপাত্র খুঁজে পায় তাকে প্রমোট করে সামনে নিয়ে আসে। আর সেই মুখপাত্রকে দিয়ে, যেটা জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলার কথা, কি গোলাম পরোয়ার বলার কথা, সেটাকে তাদের মুখপাত্র দিয়ে বলান।